মধ্যবিত্ত সংসারে স্বামী স্ত্রী দুজনেই টাকা বাঁচিয়ে কিভাবে নিজের সগাল্লাদ পূরণ করি সেটাই আজকের ভিডিওতে থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ভিডিওটা একদম অন্যভাবে শুরু করলাম দুপুরে খাওয়া দাওয়া থেকে। তো দেখো একদম কিন্তু খাওয়া দাওয়া সব কিছু করেই কাজবাজ গুছিয়ে এখন চলে যাচ্ছি ঘরে। আর রান্না যেহেতু আমি করিনি সে কারণে কিন্তু আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি। তো এক ডিব্বা বাদাম নিয়ে ঘরে যাচ্ছি এখন। ঘরে যাওয়ার আগেই দেখি বাবু কিন্তু বাইরের দিক দিয়ে খুব ছুটতেছে। ওর পিছন পিছন আসতে দেখি হাজব্যান্ড আর শাশুড়ি মা ওখানে জন্য কী করছে। তাই ভাবলাম ক্যামেরাটা অন করেই আসছি, চলো একটু দেখা যাক ওখানে কি করছে। আমি কিন্তু একটু শুনতে পাইলাম বাবুর কাছে যে ওর পাপা নাকি পাখির বাচ্চা ধরেছে। তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কিন্তু দেখো আসতেই দেখি পাখিগুলো উপরে গিয়ে সেই ছুটাছুটি করছে, কারণ বাচ্চাকে পড়ে গেছে। আর একটা মায়ের তো বাচ্চার প্রতি কেমন ভালোবাসা সেটা তো আমরা ভালো করেই জানি যারা আমরা মা হয়েছি। আর ভীষণই খারাপ লাগতেছে, কারণ এই প্লেন দুর্ঘটনার কথাটা শুনে অনেক মার বুক খালি হয়ে গেছে। অনেক ফেসবুকটা খুলতে গেলেই এতটা কষ্ট লাগতেছে, কিছু বলার নেই। কী আর বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না, এতটা পরিমাণ খারাপ লাগতেছে। একটা শিক্ষিকা, উনিও কিন্তু অনেক চেষ্টা করেছে, অনেক বাচ্চাকে বাঁচিয়ে নিজের প্রাণটাই চলে গেছে অবশেষে। এতটা পরিমাণ খারাপ লাগতেছে, ফেসবুক খুলতে গেলে জানো তো আমার একদম হার্টের রোগের মতো লাগে। মনে হয় যে আমার বুকটা যেমন কেমন ধসধস করে, বা আরও কীরকম যেন একটা লাগে, মনটা অস্থির অস্থির হয়ে যায়। তো দেখলাম পাখির বাচ্চাটাকে হাজব্যান্ড কিন্তু ওখানে সুন্দর মতো করে খাওয়ায়, তারপরে ওখানে রেখে আসছিল। পরে রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছে, বাবুর এই একটা চিল্লানি, চলো মাম্মা আসো বাইরে, আসো বাইরে দেখবা, আসো। গিয়ে দেখি কাজের যে দেখো কি বিক্রি করা এসেছে। তো আমি কিন্তু আমার কাজের জিনিস নিয়ে নিলাম। আমার অনেক দিন থেকে কাজের জিনিস প্রয়োজন ছিল, এই ভাড়টা, যেহেতু আমি ভাড়ে পয়সা জমাই। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে পয়সা রেখে আমরা আমাদের সগাল্লাদ পূরণ করি। তারপরে বাবুর জন্য গাড়ি নিয়েছি। বাবু গাড়ি না হলে একদমই চলে না, ওকে কোথাও গেলে পরে গাড়ি তো লাগবেই। তো একটা গাড়িও কিনে দিলাম। তারপরে এই জিনিসটা নিলাম মাছ মাংস ধুয়ে রাখার জন্য। তো দেখো আমার আগের যে ভাড়টা ছিল সেই ভাড়টাকে আমরা কেটে কিন্তু অনেকটা পয়সায় বের হয়েছে। তখন কিন্তু আমার যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি ওই ফোনটা নিয়েছি, আরও একটা ফোন নিয়েছি যেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। ভালো পরিমাণে একটা মোবাইল নিয়েছি, 5G মোবাইল, সেটা কিন্তু একটু পরেই শেয়ার করব। তো দেখো মধ্যবিত্ত সংসার, কোথাও জমা পয়সা কোথাও গেলে পাবো না আর কি। কারো কাছে নিলে 10 টাকা নিলে কিন্তু 10 টাকা ফেরত দিতে হয়। তো দেখো এই যে অর্ধেকটা পয়সা আমাদের মোবাইল কিনতে লেগে গেছে, আর অর্ধেকটা পয়সা বেঁচে গেছে। এই যে পয়সাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা দুই স্বামী স্ত্রী মিলেই জোগাড় করি। যেহেতু আমি কোথাও কিছুই পাই না, লক্ষ্মী ভাণ্ডার থেকে আর অন্য কিছুই পাই না যে আমার কাছে পয়সা থাকবে। বেশিরভাগ পয়সা সব পয়সা হাজব্যান্ডের আমাকে শুধু রাখতে দেয়। তো ওটাই হচ্ছে আমারও কি বলবো আর কি, আমিও জমিয়ে রাখি আর কি, খরচা করি না। সেটাই হচ্ছে আমার পয়সা রাখা আর কি। মনে করে দেই যে আজকে পয়সা দাওনি বা আজকে পয়সা রাখোনি, সেটাই হচ্ছে আমার একটা বড় দায়িত্ব বা কর্তব্যর মতো, যে আমিও রেখেছি, একটা বলতে পারবো যে আমারও ওইখানে অবদান আছে পয়সা রাখতে। যাই হোক, তো আমরা কিভাবে রাখি জানো তো, প্রতি সপ্তাহে রবিবার করে, হাজব্যান্ড যেহেতু রবিবার করেই পেমেন্ট পায়, তো প্রতি রবিবারেই কিন্তু 500 করে রাখে। আর বাকি দিনগুলো 100, কখনো 200, বা কখনো যদি কম থাকে তো 50, এভাবে কিন্তু হাজব্যান্ড রাখে, আমাকে দেয়। আর আমি কিন্তু ভাড়ের মধ্যেই জোগাড় করি। তো এভাবেই কিন্তু আমাদের অনেক শখ আহ্লাদ পূরণ হয়। দেখো অর্ধেকটা টাকা আছে, আর বেশি টাকাটাই আমাদের কাজে লেগে গেছে। সো এদিকে কিন্তু আমি এখন সব পয়সায় গুনে নিচ্ছি, গুনিয়ে কিন্তু ভালো করে রেখে দিলাম। আর জানো তো আমার পয়সা গুনতে না অনেক ভালো লাগে। তো দেখো এই যে এদিকে দেখতে পাচ্ছ, এই ফোনটা কিন্তু কয়েকদিন আগে নেওয়া হয়েছে। এত দামি একটা ফোন আমরা এইভাবে তো নিতে পারতাম না। তাই সে কারণে কিন্তু এই যে ভাড়ের পয়সাগুলো কেটে তারপরে এই ফোনটা নেওয়া হয়েছে। এভাবেই আমাদের অনেক স্বপ্ন পূরণ হয়, যেহেতু আমরা মধ্যবিত্ত লোক আর কি। পয়সা হুট করে পয়সা বের করতে পারবো না, কোনো বড় স্বপ্ন থাকলেও পূরণ করতে পারবো না। তো এভাবেই কষ্ট মষ্ট করেই আর কি পূরণ করতে চেষ্টা করি। তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ একটা ফলস সিলিং আর কি, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন, আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি আশা যে এই জিনিসটা আমাদেরও ঘরে হবে। তো এভাবে হুট করে পয়সা কোথায় পাবো বলো, আমাদের তো আর কোনো চাকরির টাকা নেই। সে কারণে কিন্তু ভাড়ের মধ্যে জমিয়ে, অল্প অল্প করে জমিয়ে তারপরে পয়সা জোগাড় করে তখন এই জিনিসটা করা হয়েছিল। তো এভাবেই হচ্ছে আমরা পয়সা রাখি। তো দেখো কাপড়গুলো এনে জাস্ট রেখে দিলাম। আর কি বলো তো, এখন কিন্তু অনেকটা পরিমাণে এখন রোদ হয়েছে তখনকার থেকে আর কি। সকালবেলাতে যখন ধুয়ে দিই কাপড়গুলো তখন কিন্তু অতটা রোদ ছিল না, এখন ভালো পরিমাণে রোদ হয়ে গেছে বলে অনেকগুলো শুকিয়ে গেছে, কয়েকটা আছে। জাস্ট একবার দেখো কি পরিমাণে এখন রোদটা দিয়েছে। আর আমি কিন্তু এখন শুইলে পরে আর উঠবই না, শুইলে পরে ঘুমিয়ে পড়বো। তাই ভাবলাম যে কাপড় চোপড়গুলো আগে এনে ভালো করে রেখে দিই, তারপরে এখন ঘুমাবো, যেগুলো শুকিয়ে গেছে। আর যেগুলো শুকায়নি ওগুলো এখনও বাইরে গেছে।
বাবুকে কিন্তু ছান করে এনে দিয়েছি। আগে কিন্তু বিছানাটাই করলাম এসে, যেহেতু সব কিছু ধুয়ে দিয়েছি, তো সে কারণে আবার নতুন চাদর পেতে বিছানাটা করে নিয়ে তারপরে বাবুকে ছান করে ঘরে এনে দিয়েছি। বাবু এখন বিছানার মধ্যে এখানে খেলা করছে, আর আমি ভাবলাম যে কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো সব নিয়ে এসেছি, ওগুলো একটু ভাঁজ করে রেখে দিই, তাহলে ঘরটার মধ্যে একটু হলেও পরিপাটি লাগবে। কারণ ঘরটা একদম অগোছানো লাগতেছে, এদিক ওদিক করে আছে, কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে কেমন একটা জানি লাগতেছে। তো দেখো সব কিছু এখন সুন্দর করে আগে গুছিয়ে নিব, তারপরে কিন্তু একটু ঘুম দেবো, কারণ ওকে ঘুম পাঠাতে হবে। ওকে ঘুম পাঠাতে গিয়ে কিন্তু সত্যি সত্যি আমিও ঘুমিয়ে গেছি। আর এখন জানি না প্রায় কেন ওরকম হচ্ছে, আসলে রাতের বেলা না একটু ভয়েস দিতে এডিটিং করতে মানে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তো সেই কারণে কিন্তু লেট করে ঘুমানো হচ্ছে, সকালবেলা তখন লেট করেই ওঠা হচ্ছে। তো দেখো এদিকে কিন্তু মানে সকালে উঠলেও কিন্তু ঘুমটা আর হয় না, তো একবারে কিন্তু বিকেল থেকে ভিডিও আবার অন করলাম। এখন কিন্তু আজকে সন্ধ্যা রান্না, তো এদিকে কিন্তু এখন সন্ধ্যা রান্না বসিয়ে দিয়েছি। আজকে শুধু ডিম করব পেঁয়াজ টমেটো দিয়ে লাল, আর এদিকে সাথে আছে এখানে একটা কুন্দুরি আর পটলের ভাজা করব। তেমন আর কোনো রেসিপি আর আজকে কোনো শেয়ার করবো না, আর কোনো রান্নাও করব না। তো দেখো এখন কিন্তু হাজব্যান্ড চলে এসেছে, নিয়ে এসেছে আমাদের জন্য মোমো। এখন সবাই মিলে একটু মোমো খাবো, কারণ শাশুড়ি মাও মোমো পছন্দ করে, সেজন্য সবার জন্য মোমো নিয়ে এসেছে। থ্যাংকস ফর ওয়াচিং।